যে কেন থটস অফ বিলাল পিছনে জুয়েল লাগলো, এটার একটা বড় কারণ বলি। হ্যাঁ, আমরাও জানতে চাই থটস অফ বিলাল ভাই পিছনে জুয়েল ভাই কেন লাগছে। জুয়েলের পারিবারিক শিক্ষার অভাব। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? তবে কি কারণ এটা, ও তো ভরপুর মাল খায়, নাকি অন্য কোনো কারণ আছে? জানি না। 100K ফলোয়ারকে 800-900K ফলোয়ারে নিয়ে যেতেছি না, আমাদের সামনে অনেকে ঘুরতেছে না, কিন্তু আমরা কি বলতে পারি এটা যে আমি তার সোর্সটা আমি থটস অফ বিলাল ভাই নিজ কান থেকে শুনি। মিস্টার জুয়েল, এই যে তোমার হাতের যে অঙ্গভঙ্গি, এটা হচ্ছে চুদলিংপং। এই বিলাল ভাই, আপনি এমন কি দেখলেন জুয়েল ভাইয়ের পারিবারিক শিক্ষার অভাব? আমি তোমার ডান হাতে বিড়ি খাইতে দেখছি, যে হাতে বিড়ি খায় সে হাত দিয়ে কিভাবে ধর্মীয় বই ধরে নাপাক হয়ে যায় না, এই জন্য বাম হাতে দোষ। তার বুদ্ধি ভালো। ও মানে বিলাল ভাই তাকে ডান হাত দিয়ে সিগারেট খাইতে দেখছে, সেটা আবার মিডিয়ার সামনে বলতেছে। চুদলিংপং ডান হাতে দোষ না? জি, হালকা দিলাম, তুমি এগুলোর উত্তর দিও। দেখি এবার জুয়েল ভাই তার এই কথায় কি উত্তর দেয়। ও তো ভরপুর মাল খায়। এটাই এমনটাই হবে, না হলে এর ধরনের কথা বলতে পারে। ও তার সাইডে যে আছে, মানে যে ইন্টারভিউ নিচ্ছে, সে হচ্ছে 1 নম্বর দালাল। আচ্ছা, ওদেরকে নিয়ে একটু পরে কথা বলি। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। ওইদিকে নাসাবে একটু বার্তা দিল, মানে সতর্ক বার্তা। পরহস্তে দন নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন। যারা এখন ওই পোকার পিছনে ছুটোছুটি করতেছো না, এক সময় বিশাল বড় একটা ধাক্কা খাওয়া। আচ্ছা, তাহলে এখানে উই পোকা কাকে বললো? উই পোকা হিসেবে আমরা কাকে ধরতে পারি? উই পোকা হিসেবে এখানে নিশ্চয়ই থটস অফ বিলাল ভাইকেই বোঝায়। আমি অলরেডি খবর পেয়েছি। আচ্ছা, ওয়েট, আমাদের জুয়েল ভাই নাকি গুটি বেচে? না, আমি বলছি না, আপনাদের থটস অফ বিলাল ভাই বলতেছে। গুটি সাপ্লাই করতে চাইছিলে, আমি কিনি নাই, তুমি ভেবেছো আমি অন্য জায়গা থেকে কিনি, এই কারণে আমাকে মনে হয়েছে। জি ভাই, এটা ঠিক আছে। মানে জুয়েল ভাই বলছে বিলাল ভাই গুটি খায়, ও স্বাভাবিক নয়। ও তো ভরপুর মাল খায়। এটাই এমনটাই হবে। তো তার বিপক্ষে বিলাল ভাই কি বললো? আমার কাছে গুটি সাপ্লাই করতে চাইছিলে, আমি কিনি নাই, তুমি ভেবেছো আমি অন্য জায়গা থেকে কিনি, এই কারণে আমাকে মনে হয়েছে। জি ভাই, এটা ঠিক আছে। তো একটা কথা চিন্তা করে দেখেন ভাই, দিন দিন ব্যাপারটা কোন দিকে গড়াচ্ছে। আর এই যে থটস অফ বিলাল ভাই ও জুয়েল ভাইয়ের যে গ্যাঞ্জাম লাগছে, এই গ্যাঞ্জাম গুলো লাগাইছে এই দালালরা। সব বিলাল আপনাকে বললো যে আপনি ফকিন্নির ছেলে, তাছাড়া আরো অকাট্য কিছু ভাষা ব্যবহার করতেছে, তো আপনি আসলে বিষয়টা কিভাবে নিচ্ছেন? বিল্লাল ভাইয়ের কথা নিয়ে জুয়েল ভাইয়ের কাছে যায়, জুয়েল ভাইয়ের কথা নিয়ে বিল্লাল ভাইয়ের কাছে যায়। এদের নিজেদের দ্বারা আসলে কিছুই করা সম্ভব না। কেউ একটু ফর্ম উঠলে তার কাছেই চলে যায়, আর উল্টো পাল্টা কথা বলে সেইখানে যেয়ে গ্যাঞ্জামটা সৃষ্টি হয়। আর এই হলুদ সাংবাদিকতা যতদিন থাকবে, একের পর এক আরেক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের গ্যাঞ্জাম লাগতেই থাকবে। আসলে এনাদের সম্পর্কটি ছিল অনেক ভালো, তাদেরকে সময় দাও না। এত ভালো সম্পর্ক নষ্ট করে দিচ্ছে এই হলুদ সাংবাদিকরা। গাইস, আমার কথার সাথে যদি একমত হন এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।